হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এদিকে আমি নিজে রেডি হয়ে গেছি এবং ব্যাগ বুকসে নিয়ে ভাঙুড়া বাজারে এসে পড়েছি। কোথাও একটা যাচ্ছি, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এত বর্ষণমুখর দিনে আমি কোথায় যাচ্ছি, কী এমন তাড়া, সবই জানাবো এই সিরিজের ভিডিওতে। প্রতিটা ভিডিও মন দিয়ে দেখলে তোমার উপকারও হতে পারে যদি তুমি কৃষিপ্রেমী হও। দেখো, ভাঙুড়া আসতে আসতে কী পরিমাণ বৃষ্টিতে ভিজে গেছি, চুল টুল একেবারে যাচ্ছে তাই অবস্থা। তাতে কি হয়েছে, আমি তো দমবার পাত্রী নই, যতই বৃষ্টি হোক আমি আমার লক্ষ্যে যাবই। তোমাদের উপকারে লাগতে পারে ভেবে প্রতিটা স্টেপ আমি ভিডিও করে রেখেছি এবং সিরিজ ওয়াইজ আপলোড করব এই সিরিজে। তো চলো, দেখতেই পারছো আমি ভাঙুড়া বাজার থেকে যশোরে এসে পড়েছি এবং যশোরের রাস্তা, ও মাই গড, দেখো এই বৃষ্টির দিনে কি যে ভোগান্তি। রিক্সাওয়ালা মামারও কষ্ট, সেই সঙ্গে যে যাত্রী বসে থাকে তার তো প্রাণান্ত। আর প্রচুর বর্ষা হচ্ছে, ভিজে টিজে একেবারে একাকার। তাতে কি হয়েছে বলো, আমি তো যাবই। আমি যাচ্ছি ঢাকা। অনেকেই বলবে পদ্মা সেতু বাদ দিয়ে কেন এই দিক দিয়ে, কেন এত পরিশ্রম করে ফেরি পারাপার। আসলে অনেক দিন ফেরিতে যাই না এবং আমার লোকেশনটা এই রাস্তাতেই সহজ হবে। পদ্মা সেতু পার হলে যাত্রাবাড়ি ঘুরে পুরা ঢাকা ভ্রমণ করে তারপর আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। কিন্তু এই দিক দিয়ে গেলে প্রথমেই আমার গন্তব্য। আর দেখো, আমি এসেছি নিউ মার্কেট, কিন্তু আমার কাছে কোনো গাড়ির কোনো টিকিট নেই। তাতে কি হয়েছে, টিকিট তো সংগ্রহ করা তুড়ির ব্যাপার, এমনটাই ভেবেছিলাম প্রথমে। আসলে তা না। আগের থেকে টিকিট করা না থাকলে তোমাকেও আমার মতো এই ৬ সিটে বসে সারা রাস্তা মুড়ির ট্রেনের মতো ঝাঁকি খেতে খেতে যেতে হবে। খুবই কষ্টকর একটা জার্নি ছিল। ৬ সিটে একটা মাত্র সিট খালি পেয়েছিলাম। যাই হোক, কপাল গুনে উঠেও পড়েছিলাম, তবে পুরা জার্নিটা বেশ কষ্টকর ছিল। এই রকম ভুল কেউ কখনো করো না। তোমাদের যদি কোথাও যাওয়ার থাকে, টিকিট আগেই সংগ্রহ করবে পছন্দনীয় সিটের। আমার মতো হুট করে সিদ্ধান্ত নিলে ৬ সিটে বসে কষ্ট করতে করতে সেই সঙ্গে ঝুঁকি নিয়ে যেতে হবে। যাই হোক, বাইরে বৃষ্টি হচ্ছে, সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমার বাস এগিয়ে চলেছে। আমি হানিফের একটা টিকিট করেছি, কারণ অন্য কোথাও কোনো টিকিট ছিল না। তো লাস্ট মোমেন্টে এসে এই টিকিটটা যে পেয়েছি তার জন্যও আমি বেশ স্যাটিসফাইড, কারণ এই টিকিটটা না পেলে তো আমার আজকে যাওয়াই হতো না। যাই হোক, কপাল ভালো ছিল, তাই জন্য আমি পেয়ে গেছি। আর এইদিকে বাইরে এসে দেখো কত সুন্দর বাইরের আবহাওয়া, সেরকমই মনে হচ্ছিল, কিন্তু আমার মন মানসিকতা একেবারে ডাল, কারণ খুবই কষ্টকর জার্নি এবং সকাল থেকে একেবারে কিচ্ছু খাওয়ার টাইমও পাইনি, ভোরে বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে হকার মামাকে দেখো, এই বৃষ্টির দিনেও কি সুন্দর নিজের কাজটা করে যাচ্ছে। মানুষের জীবন আসলেই চ্যালেঞ্জিং। তো চলো, কথা বলতে বলতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ওইদিকে দেখো, মানুষ রাস্তা পার হয়ে যে এখানে আসবে সেটাও আসতে পারছে না, আর আমি বাড়ি থেকে ঠিক চলে এসেছি এতটা জার্নি করে। কতটা পথ বলো তো, এতটা বৃষ্টি হয়েছে, তার ভিতর দিয়ে পুরা ভিজে কাক ভেজা হয়ে আমি নিউ মার্কেট পর্যন্ত আসছি এবং রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই পারছো। যাই হোক, কথা বলতে বলতে আমাদের গাড়িটা এখন রেস্ট হাউসে চলে এসেছে। এটা একটা হোটেল, এখানে দুপুরে লাঞ্চ করা যায়, ফ্রেশ হওয়া যায়, সেই সঙ্গে একটু চা কফিও খাওয়া যায়। আমি ভাতের দিকে যাই নাই, কিছু ফাস্ট ফুড এবং একটা দুধ চা নিয়ে উঠে পড়বো আবার আমার বাসে। অনেকগুলো বাস এখানে দাঁড়িয়েছিল, সবাই রেস্ট নিচ্ছে, ফ্রেশ হচ্ছে, ওয়াশরুমের প্রয়োজন হলে এখানেই মিটিয়ে নিচ্ছে। এটা মা হোটেল, মানে হোটেলটার নাম হচ্ছে মা হোটেল। যাই হোক, 20 মিনিটের ব্রেক দিয়েছিল হানিফের গাড়িটি। 20 মিনিট পর আমি আবার আমার সিটে ফেরত যাচ্ছি। তো জার্নিটা মোটামুটি এখন একটু স্মুথ লাগছে, কারণ হাতে কিছু খাবার পেয়েছি। তখন আসার সময় কিছু কেনার সুযোগ পাইনি, বৃষ্টি ছিল প্লাস তাড়াও। এখন খানিকটা খাবার কিনে নিয়েছি, এগুলো খেতে খেতে বাকি রাস্তাটা মনে হয় ভালোভাবে যাব, এমনটাই ভেবেছিলাম। কিন্তু দেখো কি ফাঁকিবাজি, আমাকে এই কটা ডাল ভাজা এত বড় একটা প্যাকেটে দিয়েছে। এমন হবে জানলে বাসা থেকে ডাল ভেজে নিয়ে আসতাম। এটা খুবই দুঃখজনক। যাই হোক, তারপর আমার প্রিয় বিস্কিটের প্যাকেটটা নিয়ে নিয়েছি। এই বিস্কিট চিবোতে চিবোতে এগিয়ে যাব। যতক্ষণ খাবার থাকবে ততক্ষণ অন্য কোনো গল্প নয়, শুধু খাওয়া এবং বাইরের প্রকৃতি দেখা। বাসে উঠে অনেক কিছু খেতে হয় না, কিন্তু আমার আবার খাই খাই স্বভাব। বাসে উঠে খানিকটা না খেলে মুখটুক কেমন যেন দম আটকে আসে। যাই হোক, আমি স্যানিটাইজ করেই খেয়েছি, ডোন্ট ওরি। অনেকেই পরামর্শ দিবে স্যানিটাইজ করার, তো আমার কাছে স্যানিটাইজারও ছিল, আমি হাত স্যানিটাইজ করে তারপরে খেয়েছি। তো চলো, কথা বলতে বলতে একটু একটু খাবার খেয়ে 2 মিনিটের ভিতরে সমস্ত খাবার শেষ করে আবার প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে যাই। এবার তোমাদের বলতেই হবে না কেন যাচ্ছি, অনেক তো বকবক হলো, তাহলে জেনে নাও আমার ঢাকা মানে সাভার যাওয়ার আসল উদ্দেশ্য। আমি যাচ্ছি কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণে। কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ কি,
কেন, আমি কিভাবে এই জায়গায় পৌঁছালাম, সেগুলো ধীরে ধীরে প্রতিটা সিরিজের ভিডিও ভালোভাবে দেখলে তোমরা জেনে যেতে পারবে। ফেরিতে এসে পড়েছি, তাই একটু চুলটা সুন্দর করে পরিপাটি করে নিলাম, কারণ এখানে নেমে অনেক কটা ছবি তুলতে হবে। আর দেখো নদীর জল আর আকাশ মিলেমিশে একাকার, ঠিক আকাশের রঙে রঙিন হয়ে গেছে নদী। এটাই মজা জানো তো, জলের ভিতরে আকাশে যে রঙটা ধরে সেই রঙেরই জল হয়ে যায়। এমনই হতে হয় না, মানুষকেও যখন যেমন তখন তাকে তেমন পরিবেশে মানিয়ে নিতে হয়। যাই হোক, এই জলের দৃশ্যটা দেখতে আমার বড়ই ভালো লাগছিল। কেমন যেন মলিন মলিন দুঃখ দুঃখ মন। তাতে কী হয়েছে, আমার মনে কিন্তু কোনো দুঃখ নেই, কারণ আমি যাচ্ছি আমার গন্তব্যে, আমার পছন্দের জায়গায়। অনেক দিন আগে কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের অনলাইনে একটা ভিডিও পেয়েছিলাম। সেই ভিডিও দেখে সেই রুলস অনুযায়ী আমি অ্যাপ্লাই করেছিলাম এবং তারা আমাকে এখন ডেকেছে। বেশ 1.5 মাস কি 2 মাস আগের কথা এটা। যাই হোক, ডেকেছে তো প্রথমে তো ভাবছিলাম ডাকবেই না, কারণ আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমাকে কেন শুধু শুধু কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ দেবে? এইগুলো তো নব্য কৃষক বা নতুন উদ্যোক্তাদের জন্য। যাই হোক, তারা আমাকে যোগ্য মনে করেছে, তাই আমাকে ডেকেছে এবং আমিও সুযোগটা লুফে নিতে একদম ভুল করিনি। কারণ আমার কৃষিপ্রেম তো সবাই জানো কম বেশি। গাছের সঙ্গে আমার একটা আলাদা সখ্যতা আছে এবং গাছের পরিচর্যা সম্পর্কে জানতে পারবো, উদ্যোক্তা হওয়ার নানা রকম জ্ঞান পাবো। এগুলো নেওয়ার জন্যই মূলত এতটা পরিশ্রম করে আমি এগিয়ে চলেছি। প্রচুর প্রতিকূলতা সত্ত্বেও আমি এগিয়ে চলেছি নতুন উদ্যোক্তা হওয়ার সংকল্প নিয়ে। তো দেখো নদীর জলটা কি সুন্দর লাগছে, কি মানে মায়াবী, একেবারে একটা মায়াময় আবহাওয়া তৈরি করেছে। ভীষণ ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে থাকতে, একদম রিফ্রেশমেন্ট যাকে বলে। পুরো জার্নির ক্লান্তি এখানে এসে দূর হয়ে যায়, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না, এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। তো মনের দুঃখে পাশের বাসের জানালাটা দেখছিলাম এবং বৃষ্টির ফোঁটা কেমন যেন নববধূর চোখের জলের মতো ফোঁটায় ফোঁটায় বেয়ে পড়ছিল। এটা দেখে আমার নিজের নাম লেখার উৎসাহ দমাতে পারলো না কেউ। ওই পাশের লোকজন কি ভাবছে ভাবুক, তাতে কী হয়েছে, আমি তো একটু আঁকিবুকি করবোই, ঠিক করে লাভটাও দিতে পারি না। কার নাম আর লিখবো এই পাশে, খানিক ভেবে চিনতে বেরিয়ে এলাম, হাতটা নিয়ে এলাম, কারণ ওরা তো দেখছেই ওই বাসের লোকজন, এত পাগলামি করা ঠিক না। তো তারপর একটা অড অভিজ্ঞতা, এই যে দেখতে পাচ্ছেন সুদর্শন, বিখ্যাত কুখ্যাত লোক, এই লোকটা আমাকে প্রচণ্ড বিরক্ত করছিল। এরা ফেরির থেকে উঠেছে, কেন যে এই লোকাল লোক ফেরির থেকে ওঠায়, এদের উদ্দেশ্যই থাকে খারাপ। তার উঠেই ঘুম পেয়ে গেছে এবং নাটকীয় ঘুমের মাধ্যমে অ্যাবিউজ করার নানা রকম চেষ্টা। যাই হোক, আমি সুপারভাইজারের সহযোগিতা নিয়ে এনার থেকে মুক্তি পেয়েছিলাম। 6 সিটে বসার এটাও একটা ঝুঁকি, কারণ 6 সিটে সাধারণত ফেরির পর থেকে লোকাল লোকজনগুলো ওঠে, যারা একদম মানে বদের হাড্ডি যাকে বলে। এদের জন্যই প্রতিনিয়ত মেয়েরা অ্যাবিউজড হয় এবং নিজেদের অনেকেই রক্ষা করতে ব্যর্থ হয়, কারণ কার কাছ থেকে সহযোগিতা নিতে হবে বা নিজের ভয়েস রেইজ করার কোনো চায় না আর কি, সবাই লজ্জা পায়। তো আমি অতটা লজ্জার ধার ধারি না। আমি সুপারভাইজারকে বলে ওনাকে বাস থেকে নামানোর একটা ব্যবস্থা করে তারপর আবার সুন্দর প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার গন্তব্যে। এবার আমি নামবো এই ওভারব্রিজের এখানে, নেমে তারপর রাস্তা পার হয়ে যেতে হবে আমার গন্তব্যে। সারাদিনের একটা প্রচণ্ড বিরক্তিকর জার্নি, একা একা জার্নি, সেই সঙ্গে লাস্ট মোমেন্টে এসে একটা বিরক্তিকর লোকের অসভ্য আচরণ, সব মিলিয়ে ভালো লাগছিল না। তো দেখা যাক কালকের থেকে আমার দিনটা কেমন কাটে। তো চলো, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, ওই যে দেখতে পারছো মডেল মসজিদ, ওর পাশেই আমার রাজালা হর্টিকালচার ফার্ম। তো দেখে নাও কি সুন্দর একটা জায়গায় আগামী 3 দিন কাটানোর উদ্দেশ্যে আমি এসেছি। তোমাদেরকে প্রতিটা স্টেপ ধাপে ধাপে দেখাবো। আমি সব কিছু সুন্দর মতো রেকর্ড করে রেখেছি, এখন শুধু তোমাদের কাছে সাথে শেয়ার করে নেওয়ার পালা। আপনার নাম কি? আচ্ছা, থ্যাংক ইউ। আসি আজকে। হাই রিনা। আজকের রাতটা ছোট বোনের সঙ্গে বাইরেই থেকে আসি, কাল সকাল থেকে দেখা হবে। যদিও আজ থেকে এখানে থাকার ব্যবস্থা ছিল, তবে রাস্তার অড অভিজ্ঞতা আমাকে সাহস সঞ্চয় করতে ব্যর্থ করেছে এবং যেহেতু অপশান আছে, তাহলে চলো আজকের মতো বিদায়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো আসছি, কাল সকাল থেকে জানাবো কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের প্রত্যেক কিছু। বাই।